সুপ্রভাত বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। অনেক দিন পরে আমি এই ব্লগটা আপলোড করছি। আর এতদিন পরে আপলোড করার একটাই কারণ, আমার ভিডিও ভীষণ নিতে ভালো লাগে। যেখানেই যাই আমার পুরো ফোনের মেমোরি ফুল হয়ে গেছিলো, আর কিছুতেই ভিডিও আপলোড করতে পারছিলাম না। তো তাই অনেক ভিডিও ডিলিট করে আবার একটুখানি জায়গা করে এই ভিডিওটা আপলোড করছি। তো তার জন্য সরি, স্পেশাল সরি মিনু। তুমি আমাকে সবসময় বলো সপ্তাহে অন্তত 2টো ব্লগ দিতে। কী আর করা যাবে, আমার তো ভীষণ ইচ্ছে করে সপ্তাহে 7 দিনই ব্লগ দিই, কিন্তু করে আর ওঠা যায় না। তো সেই অনেক দিন আগে আমরা ডেনভার কলোরাডোতে গেছিলাম, আর এই ব্লগটা হচ্ছে আমরা হোটেল থেকে বেরিয়ে গোল্ড মাইনের দিকে যাচ্ছিলাম। আর রাস্তাতেই এটা হচ্ছে ডেনভার ডাউনটাউন। আর তারপরে আমরা ডেনভার ইউনিভার্সিটি দেখতে যাব। আর এই শহরটাতেই যখন মাধুরী দীক্ষিত আমেরিকাতে থাকতো, তো এই কলোরাডো ডেনভার সিটিতেই ও থাকতো। এনিওয়ে, এই নর্থ আমেরিকাতে এটা ভীষণ কমন জিনিস। যখন বাচ্চারা গ্রেড 11-12 পড়ে, সমস্ত ইউনিভার্সিটিতে যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন দেবে পড়ার জন্য, তো সেই সমস্ত ইউনিভার্সিটিগুলো ঘুরে দেখবে। আরমানির এই ডেনভার ইউনিভার্সিটিতে আসার তো ইচ্ছে ছিল না, মানে ইচ্ছে নেই, কিন্তু তবু আমরা যেহেতু এই শহর দিয়ে ওপর দিয়েই যাচ্ছি আর এটাই অন দ্য ওয়েই ছিল, তো তাই একটুখানি ড্রাইভ থ্রু করে নিচ্ছি। আমার তো ভীষণ ভালো লেগেছে এখানকার ইউনিভার্সিটির লেআউটটা, চারপাশেতে ছড়ানো, আর হাইওয়ে থেকে বেরিয়েই জাস্ট ইউনিভার্সিটিটা শুরু হয়ে যায়। আর যেটা বলছিলাম, হাইওয়ের একদম কাছে, আর রেলওয়ে স্টেশনও একদম কাছে। আর দেখলাম যে পাবলিক ট্রান্সপোর্টেশন বাস সার্ভিসও খুব ভালো। আর বেশি জনসংখ্যা নেই এখানেতে। আমার তো ভালোই লাগছিলো ইউনিভার্সিটিটা দেখতে, কিন্তু হয়তো মানে মেন জায়গাগুলো যদি আমরা মেন বিল্ডিংয়েতে যদি ঢুকে দেখতাম তাহলে হয়তো আরোই ভালো লাগতো। এনিওয়ে, আর মানির তো ভীষণ ভালো লেগেছে, কারণ ও আবার হাইকিং আর বাইকিং করতে ভীষণ ভালোবাসে। তাই বলছিল ও এখানেই পড়াশোনা করবে। ওর এমন অবস্থা, আমরা যেখানেই ইউনিভার্সিটিগুলো যাচ্ছি হাইকিং মেন জিনিস দেখছি, হাইকিং কীরকম সুবিধে আছে। তো এই ডেনভারের হিস্ট্রি আমি তোমাদের একটুখানি শেয়ার করছি। 15th সেঞ্চুরিতে সবথেকে প্রথম স্প্যানিশরা এসে অ্যাটাক করে। আর ওদের তো যা হয়, যখন বাইরে থেকে মানুষরা এসে কোনো দেশেতে অ্যাটাক করে, সেখানকার ভালো কিছু থাকে, তাই জন্যই। তো এখানে সমস্ত খুব জঙ্গল ছিল, তো সেই মানে কাঠের জন্য কাঠ নিয়ে যেত। আর তারপর এখানে যে ল্যান্ড, সেখানে ফার্মিংয়ের সুবিধাও ছিল। তাই 15th সেঞ্চুরি থেকেই মেক্সিকান স্পিকিং মানুষরা এখানেতে বসবাস শুরু করেছিল। তারপরে জাপানিজরা 18th সেঞ্চুরিতে এই জায়গাতে রেলওয়ে ট্র্যাক বানানো হয়। যেটা বলছিলাম, এখানে প্রচুর গাছ ছিল। আর ইউরোপিয়ানরা যখনই যে জায়গাতেই যেত, তারা তো মানে ইউরোপে বেশি কাঠ ছিল না, মানে ভালো ভালো গাছের শক্ত কাঠ। তো এই যেরকম আমাদের ইন্ডিয়া থেকেও অনেক গাছ নিয়ে গেছে, আর সেই রকমই এই আমেরিকা থেকেও অনেক কাঠ নিয়ে যাচ্ছিল নিজেদের ইউরোপেতে। তো তখন রেলওয়ে সিস্টেম খুব বানানো হচ্ছিল, তো সেই সময় জাপানিজরা এসে সমস্ত কাজ করেছিল। আর তারপরেই এই কলোরাডোতে জাপানিজ পপুলেশন অনেক আছে। তো 18th সেঞ্চুরি থেকে 19th সেঞ্চুরিতে অনেক জাপানিজরা এসে রেলওয়ে ট্র্যাক বানিয়েছে, আর তারপরে ওরা ফার্মিং করতো। আর ইউরোপিয়ানরা আসতে শুরু করে 1880-তে। তখন হঠাৎ মানে কেউ হয়তো করতে পেরেছে যেখানে গোল্ড আর সিলভার, দূরে যে পাহাড়গুলো আছে সেখান থেকে গোল্ড মাইন আর সিলভার মাইন পেয়েছে।
তো যা হয় পুরো আমেরিকার চারপাশ থেকে সব লোকেরা এই সমস্ত এই দিকে আসতে শুরু করে। আর এখনও আমরা এরপরে এই ইউনিভার্সিটি দেখার পরে আমরা একটা গোল্ড মাইনেতে দেখতে যাব। তো সেই গোল্ড মাইনটা আর গোল্ড বের করা হয় না, কিন্তু জাস্ট পাবলিকের জন্য ওটা খুলে দিয়েছে দেখার জন্য। আমরা লাস্ট ইয়ারেতে গেছিলাম গোল্ড মাইনেতে, আর জানি না এইটা কীরকম হবে, হয়তো ভালোই হবে, একটা নতুন জায়গা দেখতে পাবো। তো এখন আমরা ইউনিভার্সিটি দেখার পরে আমরা এখন চলে যাচ্ছি গোল্ড মাইনেতে। এইখানে দেখো ওই সমস্ত পাহাড়গুলো তো সমস্ত দূরে দূরে খালি চারপাশেতে পাহাড় আর পাহাড়, ভীষণ ভালো লাগছিল। বেশি জনসংখ্যা নেই এখানেতে, চারপাশেতে খালি পাহাড় আর পাহাড়। আমরা আবার রাস্তা ভুলে গেছিলাম, যতই জিপিএস নিয়ে ঘুরি। তাই আমি ভাবছিলাম যদি জিপিএসের সিস্টেম যদি না হতো, আগেও তো মানুষ এখানে সমস্ত ট্যুরিস্টরা এসে আসতো, তখন কিভাবে ম্যাপ ফলো করে লোকেরা আসতো যেত। কারণ আমরা ডেনভার ডাউনটাউন থেকে আবার এই দিকে যে যাচ্ছি, আমরা জায়গাটা ভুলে যাচ্ছি নামটা, প্রায় 1 ঘন্টা দূরেতে অনেক হাইওয়ে চেঞ্জ করে করে তারপরে এখানেতে এলাম। আর জিপিএস চলছে, কিন্তু তবুও আমি দেখলাম যে আরমানি খুব ভালো শিখে গেছে ম্যাপ ফলো করতে। তাই আমি গাড়ির পেছনে এখন বসি, আরমানি সামনে বসে মানে আমার হাজব্যান্ডকে বলতে থাকে কোথায় কি লেফট টার্ন বা রাইট টার্ন নিতে হবে বলে। যতই জিপিএস থাকে এক্সট্রা আইস থাকে। আর সেই দিনকে ভীষণ গরম ছিল, যতই এসি চলুক আর যাই চলুক। তো এই যে দূরে লেয়ার পাহাড়ের গায়ে করা ছিল, এইখানটা একটা কোনো মাইনিং ছিল, জানি না কিসের। তো এই ধরনের অনেক মাইনিং দেখতে পাচ্ছিলাম। আমরা এখন পৌঁছে গেলাম গোল্ড মাইনেতে। এবারটা মেন হাইওয়ে থেকে নিচের দিকে নামবো। এই যে গোল্ড মাইনটা, থার্ড ওনার, প্রথম 2 ওনার গোল্ড বের করেছে এই মাইনিং থেকে, কিন্তু এখন এই থার্ড। আমেরিকান গভর্নমেন্ট আর এদেরকে মাইনিং করতে দেয় না, এটা জাস্ট খালি পাবলিকদের দেখা, মানে পাবলিকটা গিয়ে দেখতে পারে কি ধরনের গোল্ড মাইন হতো বা কী ধরনের কাজ করা হতো। তো তাই জন্যই আমরা সেই জায়গায় যাচ্ছি চোখে দেখতে। আর এই মাটির রাস্তাগুলো বেশ ভালোই চওড়া ছিল, 2 গাড়ি ভালো আসা যাওয়া করতে পারে। আর এই জায়গাটা এত সুন্দর, এত শান্ত পরিবেশ, জানি না, বাইরে ভীষণ গরম ছিল, কিন্তু এইখানেতে বড় বড় গাছ, ঠান্ডা হাওয়া চলছে, আর পাখিগুলোর এত সুন্দর ডাক, আর চোখে দেখতেও খুব ভালো লাগছিল। জানি না পাখিগুলোর নাম, আর সত্যি করে আমি এক্সপ্লেনও করতে পারছি না, এত সুন্দর পরিবেশ। বলে না নেচারেতে গেলে সব কিছু একদম আলাদাই থাকে, তাই আমি কিছুতে এক্সপ্লেন করতে পারছি না, কিন্তু ভীষণ ভালো লাগছিল। মনে হচ্ছিলো যে এখানে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি। আর এইখানটা যে দেখো, এই যে বড় বড় গোল্ডের, মাটির সাথে গোল্ড কিভাবে পাওয়া যায়, এইগুলো রিয়েল রাখা আছে। আর এইটাই ওই যে ওপেন লেখা আছে, ওইটাই ভেতর দিয়ে মাইনিংয়েতে যেতে হবে। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। অনেক অনেক ভালোবাসা রইল। আবার দেখা হচ্ছে কোনো ব্লগেতে। বাই বাই।